হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা পাচ্ছি কি না, এসএসসি কে নিয়ে। WBSSC যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সব থেকে বড় নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। দেখো, আমি যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একেবারে ডাইরেক্টলি তোমাদের যে দেখাচ্ছি, আমরা যদি একদম WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এখানে কিন্তু নোটিশ পাবলিশ হয়ে গেছে। কি সেই জিনিস দেখো, ডাইরেক্ট তোমরা এলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে আসার পর আমরা দুটো জায়গা দেখছি। লাস্ট যে দুটো নোটিশ এই জায়গায়, এই যে আমাদের নোটিফিকেশন ফার্স্ট যে এই নোটিশটা আমরা দেখব। দেখো ওয়েবসাইটে গিয়ে এই যে নোটিশ, তার মেইন নোটিশটা হচ্ছে এটা। এখানে আমরা দেখব যে টোটাল ক্রাইটেরিয়া কি দিয়েছে, কবে ফর্ম ফিল আপ হবে, ডিটেল দিয়ে দিয়েছে। এবং আরও একটা নোটিশ এসছে, যে নোটিশে অলরেডি সিট সংখ্যা, কোথায় কত সিট আছে সেটাও অলরেডি বলে দেওয়া হয়েছে। তাহলে যারা টিচার হতে চাইছো, লাস্ট সুযোগ তাদের হাতে, কিন্তু অবশ্যই এই সুযোগটা তোমরা নাও, কারণ আমরা 10 বছর পর এই সুযোগ পাচ্ছি। সো আমি সকল স্টুডেন্টকে বলবো, সকল টিচার যারা ছিলে তাদেরকেও বলবো যে অবশ্যই এটা গুরুত্ব দিয়ে দেখো এবং ইমিডিয়েট যারা প্রিপারেশন নিতে চাও তারা বন্ড স্টাডিকে ফলো করো। বন্ড স্টাডি তোমাদেরকে সর্বতভাবে প্রয়াস করছে তোমাদের সাথে থাকার, পাশে থাকার, তোমাদেরকে বিভিন্নভাবে আমরা যেমন গ্রুপ সিডির ব্যাচ লঞ্চ করেও দিয়েছি, ইভেন আমাদের যে সাবজেক্টের সে ব্যাচও লঞ্চ হতে চলেছে, যার নোটিশ আমরা দেখব। দেখো এখানে যে মেন পয়েন্টগুলো আমরা এখানে দেখছি, সে পয়েন্টগুলো দেখে নাও একবার। ফার্স্ট যেটা দেখবো এখানে কি কি রয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে নিয়োগটা হচ্ছে এখানে বলেই দিয়েছে কি কি, সেটা আপার প্রাইমারি লেভেল। দেখো আমরা মেইনলি যে দুটো নোটিশ আমরা জানি যে 9, 10, 11, 12, তার সাথে আপার প্রাইমারিটাও বলছে, ক্লিয়ার। কিন্তু এখানে আপার প্রাইমারি ভ্যাকেন্সি দেয়নি, বাট 9, 10টা ডিটেল ভ্যাকেন্সি পুরোটাই দিয়ে দিয়েছে। ওকে, দেখো তাহলে আপার প্রাইমারি 9, 10 এবং যে 11, 12, 9, 10 এই দুটো গেলাম। এইবার আমরা দেখছি যে এর মেইন যে ডিটেলটা কি রয়েছে, চলো দেখো। দাঁড়াও, এর যে মেইন জায়গাটা সেখানে রয়েছে, দেখো ফিল আপ করবে অল ডিটেলড আর ম্যান্ডেটারি, এখানে বলে দিয়েছে। অনলাইনে, একমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ হবে। ফার্স্ট যে পাচ্ছি, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি ফিল আপ ডিটেল ম্যান্ডেটারি রিকোয়ার্ড, কোথায় নেসেসারি পেমেন্ট ফিস দরকার এগুলো, আর অনলাইন অ্যাপ্লিকেশন অনলি ফর অনলাইন। ওকে, চলো নেক্সট আমরা দেখবো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তার ডিটেলও দেওয়া আছে, তার ডিটেলটাও পেয়ে যাচ্ছ। তার আগে আমরা যে মেন ক্রাইটেরিয়া রয়েছে সেটা একবার দেখে নিই। দেখো এই হচ্ছে ডেট, এই হচ্ছে ডেট। কি সেই ডেট? এই ডেটটা হচ্ছে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে। দেখো একেবারে ডিটেলে আমরা যে নোটিশ পাচ্ছিলাম যে 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে, সেই হচ্ছে 16ই জুন 5টা PM টাইম একবারে উল্লেখ করে দিয়েছে। ওপেনিং ডেট এটা, ক্লোজিং ডেট 14 তারিখ জুলাই মাসে। তাহলে আমাদের হাতে টাইম রয়েছে অনেকটা, প্রায় 1 মাসের কাছাকাছি টাইম পাচ্ছি ফর্ম ফিল আপের জন্য। কিন্তু আমরা চেষ্টা করব প্রথম দিকে ফর্মটা ফিল আপ করার। কারণ কি? কারণ হচ্ছে প্রথম দিকে সার্ভার ঠিকঠাক থাকবে, তারপর যখনই যাবে শেষের দিকে সার্ভার ডিস্টার্ব হবে। তাই সকলে চেষ্টা করবে ফর্মটা টাইমে ফিল আপ করে দেওয়ার। ওকে, চলো নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কি বলছে দেখো, অ্যাডমিট কার্ড। এখানে অ্যাডমিট কার্ডের কথাটাও বলেছে যে অ্যাডমিট কার্ড অফ দ্য এসএলএসটি উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এই হচ্ছে www.westbengalssc.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাকে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। ওকে, চলো এরপর কি দেখছি আমরা, নেক্সট ইম্পর্টেন্ট জায়গা দেখো ফিজ স্ট্রাকচার, ভীষণ ইম্পর্টেন্ট এটাও। ফিজ কত করে লাগছে ফার্স্ট আমরা দেখছি যে এই 9, 10 ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে, জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা ফর্ম ফিল আপের চার্জ, আর SC ST PH ক্যান্ডিডেটের জন্য 200 টাকা। আর 11, 12 সেটাও একই চার্জ, 500 টাকা এবং 200 টাকা, এক সেম দুটো ক্ষেত্রেই ফর্ম ফিল আপের চার্জ কিন্তু একই। চলো নেক্সট হচ্ছে ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে যে টোটাল সিলেকশন প্রসেস সেটা দেওয়া রয়েছে। নেক্সট আমরা দেখব এর পরের পয়েন্ট। দেখো
কোশ্চেন পেপার, আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পাচ্ছি যে কোশ্চেন পেপার কিসে হচ্ছে, ইংলিশ এবং বাংলা এই দুটো ল্যাঙ্গুয়েজেই হচ্ছে, কিন্তু ইংলিশের যারা টিচার হবে তাদের ক্ষেত্রে বাংলা অপশানটা থাকবে না, বাকি অন্য সাবজেক্টের যারা টিচার হবে তাদের জন্য দুটো অপশানই থাকবে। ওকে, দেখো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই নোট করতে হবে, যে কোনো একটা মিডিয়ামে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার, দুটো মিডিয়ামে অ্যাপ্লাই করা যাবে না, একটা মিডিয়াম। মানে আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি যে ভ্যাকেন্সিটা দুটো মিডিয়াম আছে, বাংলা এবং ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামে করলে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামে করলে বাংলা মিডিয়াম। ক্লিয়ার, তাহলে দুটো মিডিয়ামে অ্যাপ্লাই করা যাচ্ছে না। নেক্সট আমরা দেখব কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। দেখো প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10, এখানে যে প্যানেলটা কিভাবে তৈরি হবে তার বেসিক ডিটেলসটা রয়েছে। চলো আর যেটা আমাদের জেনে নিতে হবে, নেক্সট এই জায়গায় চলে আসছি। দেখো এই হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন, এই হচ্ছে কোয়ালিফিকেশনের ডিটেলস। এই কোয়ালিফিকেশনটা একবার জাস্ট চেক করব। দেখো এই কোয়ালিফিকেশন কোনটার হচ্ছে, আমরা প্রথম 9-10-এর দেখছি কি কোয়ালিফিকেশন লাগছে। 9-10-এর ক্ষেত্রে গ্রাজুয়েট হতে হবে, অনলি গ্রাজুয়েট প্লাস বিএড হবে, বা তোমার যদি পোস্ট গ্রাজুয়েট থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারো। এর ক্ষেত্রে ভালো করে বুঝবে, গ্রাজুয়েশনে 50% মার্কস হলেও হবে, অথবা তোমার যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে বা তুমি গ্র্যাজুয়েশনে 50 পাওনি, পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার 50 আছে, তাহলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার, তাহলে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন দুটোর মধ্যে যে কোনো একটায় 50% হলেই তুমি এলিজিবল ফর এই টিচার 9-10। ক্লিয়ার, এবার আসছে এজ, কি হচ্ছে এজ লিমিট, 21 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট, সেটা কি হচ্ছে আপার এজ 40। এবার এর ক্ষেত্রে আবার তোমরা দেখবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এর উপরেও কিন্তু তাদের যে রুলস সেখানে ছাড় পাচ্ছে। যেমন আমরা কি জানি এসটি এসসির ক্ষেত্রে 5 ইয়ার আর ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্সের। ওকে, তার উপরে আর একটা যেটা পাবে তোমরা কোর্টের যে ছাড় আছে সেটাও কিন্তু পেয়ে যাবে, যেটা বলা আছে। দেখো দাঁড়াও এক সেকেন্ড, দেখো রিল্যাক্সেশন অফ 5% মার্কস, এটাও বলতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। ধরো তুমি এসটি এসসি ওবিসি তোমার রিজার্ভেশন আছে, তাহলে সেই ক্ষেত্রে 5% মার্কস কিন্তু কম হলেও, যেটা আমরা 50% দেখছিলাম, 5% কমিয়ে দিলে 45%ও তুমি অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার, তাহলে মার্কসের জায়গাটা আমরা পেয়ে গেলাম। আর এই যে এজ লিমিট, এখানে সুপ্রিম কোর্টের একটা অর্ডার, দেখো অনারেবল সুপ্রিম কোর্ট দিয়ে বলা রয়েছে এই পয়েন্টটি কি, যারা ধরো এজ পেরিয়ে গেছে এবং বলেও ছিল আগেতে, যারা টিচার ছিলেন অলরেডি বা যাদের এজ পেরিয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় হিসাবে তারা কিন্তু বসতে পাবে। আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে সবাই এলিজিবল। ওকে, চলো নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখব। এটা গেল 9-10-এর। এবার আসছি 11-12-এর ক্ষেত্রে। দেখো 11-12-এর ক্ষেত্রে কি দেখব, এখানেও কিন্তু একই কেস, কিন্তু এখানে তুমি গ্রাজুয়েট হলে বসতে পাবে না, এখানে তোমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি চাই, মাস্ট পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানে লাগবেই। তার সাথে কি এখানে 50% মার্কস দরকার, এরও এজ হচ্ছে 21 থেকে 40 বছর এজ, 5% 5 ইয়ার 3 ইয়ারে রিল্যাক্সেশন পাচ্ছ, সেম কোর্টে রিল্যাক্সেশনও পাবে। এখানে পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে বিএড থাকতে হবে, বিএড। ওকে, ব্যাচেলার অফ এডুকেশন তোমাদের থাকতে হবে। তোমরা যেটা বিএসসি করলে হবে, বিএ করো বা এমএ করেছো এমএসসি করেছো, সবাই অ্যাপ্লাই করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সটের ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখে নেব। সেটা হচ্ছে এই জায়গায় একই এজ রিল্যাক্সেশনের ব্যাপার বলা রয়েছে কোর্টের নির্দেশে, এই যে দেখতে পাচ্ছি আমরা, এটাও ইম্পর্টেন্ট একই জিনিস, বাট কোর্টের যে নির্দেশ সেই নির্দেশে ছাড় দেওয়া আছে। নেক্সট ইম্পর্টেন্ট জায়গা দেখছি, চলো। আচ্ছা, এরপর আমরা দেখব যে রিলেটেড ইনফরমেশন, এই ইনফরমেশন তোমরা পড়ে নেবে, এগুলো টিএ ডিএ এগুলো যা আছে সেগুলো নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, আমাদের চাকরিটা পাওয়া নিয়ে দরকার। এরপর যেটা ইম্পর্টেন্ট জায়গা টেন্টেটিভ শিডিউল, দেখো খুব ভালো করে মন দিয়ে দেখো এই জায়গাটা কি রয়েছে। টেন্টেটিভ শিডিউল দিয়ে দিয়েছে। দেখো কমিটমেন্টস অফ অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে শুরু হচ্ছে 16 তারিখ থেকে, 16 তারিখ 5টা থেকে, 5টা মানে বিকেল 5টা, সন্ধ্যে 5টা থেকে ফর্ম ফিল আপ করার জন্য তোমরা পোর্টাল খুলে যাচ্ছে। শেষ হচ্ছে 14 তারিখ, সেটাও সন্ধ্যা 5টা পর্যন্ত। লাস্ট ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফিজ
সেটাও 14 তারিখ। কিন্তু এটা মনে রাখবে, ফিজ কিন্তু নেক্সট এক্সট্রা দিন দেওয়া হয়নি, ওই দিনেই ফিজ তোমাকে জমা দিতে হবে। আর কি বলছে, টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সাম, ভীষণই ইম্পর্টেন্ট জায়গা। রিটেন এক্সামের ডেট হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। আমাদের হাতে টাইম কদিন? অনলি 3 মান্থস। অনলি 3 মান্থসের মধ্যে তোমাকে যা করার 3 মাসের মধ্যেই করতে হবে। ওকে, তাহলে আমাদের হাতে মাত্র 3 মাসের সময় পাবো। আর পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর। একেবারে ডেট দিয়ে দিয়ে বলে দিয়েছে যে 4th উইকে অক্টোবরের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ইন্টারভিউ তোমাদের ফার্স্ট উইক 3rd উইক চলবে, সেটা নভেম্বরের। আর প্যানেল প্রকাশ হচ্ছে 24/11/25। একেবারে মানে সেই বলে না ডেডলাইন, কাট অফ মানে ডেডলাইন যেটা ইংরেজিতে কথা রয়েছে, সেরকম একেবারে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর কাউন্সিলিং হচ্ছে 29/11/2025। তাহলে এটা হচ্ছে একেবারে ডিটেল নোটিশ। 9, 10, 11, 12 দেখতে পেলে, ফিস দেখতে পেলে যে দুটো ক্ষেত্রেই কার কত ছাড় রয়েছে। 500 টাকা করে রয়েছে, 200 টাকা করে রয়েছে ছাড় রয়েছে। জেনারেল ওবিসিদের জন্য 500, বাকি যারা এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য 200, দুটো ক্ষেত্রেই তাই। এবার আমরা যাব এর অফিসিয়াল আর একটা নোটিশ, যেটা আমরা অলরেডি দেখব। কোথায় না, অবশ্যই সেটা দেখব এই ভ্যাকেন্সির যে ডিটেলটা, কত ভ্যাকেন্সি আছে সেটাও দেওয়া আছে। ওকে, দেখো এই ওয়েবসাইটে তুমি আর একটা জিনিস পাবে। কি সেটা? এই যে দাঁড়াও 1 সেকেন্ড, দেখো এইখানে আমরা পাচ্ছি 9, 10 ডিটেল ভ্যাকেন্সি। ভালো করে লক্ষ্য করবে, 9, 10 ডিটেল ভ্যাকেন্সিটা আমরা এই জায়গায় পেয়ে যাব। বলে দিয়েছে কতগুলো পোস্ট আছে, এটাও দেখিয়ে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা প্রথমে দেখে নিলাম যে কে কে অ্যাপ্লাই করতে পারছো। এজ রিল্যাক্সেশন দেখলাম 9, 10 হয়ে গেছে, একেবারে অফিসিয়াল নোটিশ। এটা গেজেট আগেই প্রকাশ করেছে, আমরা দেখিয়েছি, আমাদের চ্যানেলে ভিডিও আছে গেজেট প্রকাশের। এবার এটা যেটা পাচ্ছি টোটাল ভ্যাকেন্সিটা লক্ষ্য করো, ভীষণ ইম্পর্টেন্ট। টোটাল ভ্যাকেন্সি কি রয়েছে দেখো। বাংলায়, এখানে বাংলায় মেল এবং ফিমেলদের ক্ষেত্রে 2090টা শুধু বাংলার ভ্যাকেন্সি, প্লাস অনলি ফিমেলদের জন্য এই যে 786। টোটাল ভ্যাকেন্সি কটা? টোটাল ভ্যাকেন্সি দেখো, লক্ষ্য করো, দেখো ভালো করে লক্ষ্য করো। টোটাল ভ্যাকেন্সি এখানে 23,212। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি 23,000। এবার সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে পাচ্ছি। বাংলার ভ্যাকেন্সি, ইংলিশের ভ্যাকেন্সি, এই দুটোর ভ্যাকেন্সি সব থেকে বেশি বাংলা এবং ইংলিশের। বাকিদেরও আছে, বাকিদেরও রয়েছে, বাকিদেরও দেখো ম্যাথের প্রচুর ভ্যাকেন্সি আছে, লাইফ সায়েন্সে প্রচুর ভ্যাকেন্সি, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স যারা রয়েছে তাদের প্রচুর ভ্যাকেন্সি, মানে হিউজ পরিমাণে সুযোগ রয়েছে। যারা রয়েছে তাদের মানে বলার নেই, তারা প্রচুর সুযোগ পাবে যে কোনো সাবজেক্ট, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, সব ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছি। ওকে, এখানে আর একটা ভালো করে জিনিস লক্ষ্য করবে, মেল ফিমেলদের সঙ্গে কিন্তু ফিমেল মেল দুটোই আমরা কম্পিটিশন দেখব, তার সাথে ফিমেলদের জন্য স্পেশালি রিজার্ভ এই সিটগুলো 5,674। আর মেল আর ফিমেলদের জন্য 14,274 টোটাল সিটের মধ্যে এই জিনিসটা। অনলি ফিমেলরা কিন্তু এটা ওদের রিজার্ভ, এখানে মেলরা পাবে না। আবার মেল আর ফিমেলদের মধ্যে যে টোটাল, সেখানে মেয়েরাও কিন্তু সুযোগ পাচ্ছ। তাহলে মেয়েদের জন্য স্পেশাল কিছু এক্সট্রা পেলাম আমরা। এরপরে এটা গেল 9, 10। ক্লিয়ার? এটা কোনটা দেখলাম? 9, 10 ভ্যাকেন্সি। 9, 10 যে টোটাল ডিটেল ভ্যাকেন্সি সিট সংখ্যা SL/ST সেটা পেয়ে গেলাম। এবার দেখব 11, 12 ক্ষেত্রে। ওকে, চলো 11, 12 ক্ষেত্রেও আমরা দেখে নিচ্ছি। 11, 12 হচ্ছে এই দেখো, এই যে তোমরা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, দিয়ে প্রথমে এখানে 9, 10 পেলে এই হচ্ছে 11, 12। ক্লিয়ার? এরও দেখো তোমরা ডিটেল চলে এসছে ভ্যাকেন্সিটা, ডিটেল যে ভ্যাকেন্সি আমরা দেখে নেব। দেখো একইভাবে আমরা দেখছি যে এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে তার মধ্যে দেখো এখানে অনেক সাবজেক্ট আছে। আমরা 9, 10 ক্ষেত্রে সাবজেক্ট সংখ্যাটা কম, কিন্তু 11, 12 অনেক সাবজেক্ট আছে। কি কি সাবজেক্ট? ফার্স্ট অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, এগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, অ্যারাবিক, বাংলা, বাকি সমস্ত সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্ট আছে এখানে। হিন্দি, হিস্ট্রি, নেপালি, নিউট্রিশন সব পাবে, সংস্কৃত সব পাবে। টোটাল ভ্যাকেন্সিতে যাই, দেখো টোটাল যে ভ্যাকেন্সি 11,000, এটা না, এই যে 12,514, এটা হচ্ছে টোটালটা। এবার এর মধ্যে ভাগ আছে, দেখো শুধু ফিমেলদের জন্য এই জায়গাটা
1760টা অনলি ফিমেল, ওকে। আর বাকি হচ্ছে টোটাল। তাহলে তোমরা যে দেখতে পেলে যে টোটাল ভ্যাকেন্সিটাও দেখিয়ে দিলাম এবং অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়ে গেছে। তোমরা রেডি হয়ে যাও, কমেন্টে লেখো যারা ফ্রি ব্যাচ চাইছো। বন্ড স্টাডি তোমাদের সঙ্গে আছে, পাশে আছে, অবশ্যই তোমাদেরকে ফ্রি ব্যাচ দেবে। তো কমেন্ট চাই, যত বেশি বেশি কমেন্ট হবে তত আমরা ফ্রি ব্যাচ দেবো। থ্যাংক ইউ সকলকে, দেখা হবে লাইভ ক্লাসে।